উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা করেছেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করে নিহত হওয়া সেনাদের পরিবারকে তিনি একটি সুন্দর জীবন দেবেন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, কিম শহীদ পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সাহসী সন্তান ও স্বামীদের আত্মত্যাগের প্রশংসা করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, কিম শহীদ সেনাদের পরিবারের সদস্যদের সামনে গভীরভাবে মাথা নত করছেন। তিনি বলেন, আপনাদের প্রিয়জনরা দেশের সম্মান রক্ষায় জীবন দিয়েছেন। তাদের বীরত্বই ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী রাশিয়ার দখলকৃত কুরস্ক অঞ্চলে যুদ্ধে উত্তর কোরিয়া সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৪৭০০ সেনা নিহত বা আহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৬০০ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০২৪ সালে রাশিয়া ও উত্তর কোরিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির ভিত্তিতেই উত্তর কোরিয়া সেনারা রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে আসছে। রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করে উত্তর কোরিয়ার বিপুল পরিমাণ সৈন্য প্রাণ হারায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে উত্তর কোরিয়ার লাভ কোথায়? পশ্চিমা বিশ্বের কাছে উত্তর কোরিয়া অনেকটা একঘরে দেশ হিসেবে পরিচিত। রাশিয়ার পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়া ন্যাটো এবং যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে একটি বার্তা দিচ্ছে যে তারা চুপ থাকবে না। এর মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে উত্তর কোরিয়া নিজের অবস্থান শক্ত করছে। এছাড়া রাশিয়ার মাধ্যমে চীনও উত্তর কোরিয়ার পাশে এসে দাঁড়াচ্ছে এবং রাশিয়া থেকে জোটের মাধ্যমে তেল, গ্যাস এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করে। এছাড়াও পরমাণু কর্মসূচিতে রাশিয়া উল্লেখযোগ্য ভূমিকা আছে। এটি হচ্ছে উত্তর কোরিয়ার একটি কৌশলগত অবস্থান। তাই আমরা চেষ্টা করি যে মানুষের সামনে সবসময় সত্য তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।